বন্ধুরা স্বাগতম সবাইকে। এসেছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বান্দা গ্রামে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো সৃজন বিশ্বাসের ড্রোন। এটা তোমার তৈরি? হ্যাঁ, এই যে দেখেন ড্রোনটা। আচ্ছা, আমরা তো মার্কেটে অনেক ড্রোন দেখি, তুমি এটা কেন তৈরি করেছো বা এই ড্রোনের বিশেষত্ব কি? মার্কেটে যে ড্রোনগুলো পাওয়া যায় ওইগুলো তো শুধুমাত্র ভিডিও করার জন্য। আচ্ছা, বাট আমি একটা প্রোটোটাইপ তৈরি করছি যেটার মাধ্যমে আপনি ভিডিও তো করতে পারবেন। এই যে এখানে গিম্বলের প্লেট লাগানো আছে, খুলে রাখছি। এটা অনেক লং রেঞ্জ অ্যান্ড এখানে রিলিজিং মেকানিজম। লং রেঞ্জ বলতে কত দূর যাবে? এটা 1.5 কিলোমিটার মতো যায়। 1.5 কিলোমিটার? হ্যাঁ। আমি এর যে ওয়েটটা দেখলাম এটা দারুণ। আচ্ছা, এর যে ম্যাটেরিয়ালসগুলো একটু সংক্ষেপে বলবে, যদিও আমি এই বিষয়টা খুব ভালো বুঝি না। কি কি ম্যাটেরিয়ালস, কি কি আর কি সরঞ্জামাদি এখানে আছে? এই ফ্রেমটা মূলত তৈরি করা আছে 3D প্রিন্টারের মাধ্যমে, প্লাস্টিকের ফ্রেম। আচ্ছা, বাসায় তৈরি করা 3D প্রিন্টার মেশিনে। অ্যান্ড এখানে ফ্লাইট কন্ট্রোলার এবং নর্মাল যে জিনিসগুলো। অ্যান্ড এখানে একটু এডিশন করা আছে যে দুর্যোগের সময় যে দুর্গম এলাকা সেখানে ত্রাণ পৌঁছে দিতে গেলে মানুষের যেতে অসুবিধা হয়। সো সেখানে আকাশ দিয়ে নিয়ে যে উপর থেকে মানে দূর থেকে রিমোটের জাস্ট একটা সুইচের মাধ্যমে ত্রাণ ওখানে পৌঁছে দেওয়া সম্ভব। তোমার এটা তৈরি করতে কত খরচ হবে? এটা তৈরি করতে 20,000-এর মতো খরচ। 20,000-এর মতো? আচ্ছা, 20,000-এ মার্কেটে যে ড্রোনটা আমরা পাবো তার চেয়ে কি ভালো কাজ দিবে নাকি কম কাজ দেবে, কোনটা? অবশ্যই, কারণ মার্কেটে যে ড্রোনগুলো পাওয়া যায় সেগুলো তো আর এই রিলিজিং মেকানিজম বা এরকম বেশি ওয়েট নিতে পারে না, সেগুলো মূলত ভিডিওগ্রাফির জন্য। অ্যান্ড এটা গিম্বেল দিয়ে ভিডিওগ্রাফিও করা সম্ভব, ওইটাও আছে। এখন আমরা সৃজনের এই ড্রোনটা উড়ান অবস্থায় দেখবো, অর্থাৎ কীভাবে ওড়ে। তার আগে বলে নিই, ও কিন্তু এর আগে অনেক কিছু তৈরি করেছে, তার ভিতর হোম সিকিউরিটি সিস্টেম, এরপর হচ্ছে অ্যারোপ্লেন। ও কিন্তু একাদশ শ্রেণীর আর কি বিজ্ঞান বিভাগের ছাত্র, এবং আর কি ও এই পড়াশোনার পাশাপাশি তার যে সময়টা এটা আর কি অযথা ব্যয় না করে এইসব নিত্য নতুন জিনিস তৈরির ক্ষেত্রে মনোযোগ দিয়েছে। অনেক কিছু তৈরি করেছে, ধাপে ধাপে হয়তো আমরা ওর কাছ থেকে আরও ভালো কিছু দেখতে পারবো। তার আগে আমরা ড্রোনটা উড়ানো দেখাই। ভিউয়ার্স, সৃজন এখন তার ড্রোনটা প্রস্তুত করছে আকাশে উড়ানোর জন্যে। পাশেই দেখছেন একটা ব্যাগ, এই ব্যাগের ভিতর আর কি মোবাইল রেখেছে। এটা স্যাম্পল হিসেবে, অর্থাৎ সেই তার যে তৈরি ড্রোনটা কোনো ত্রাণ নিয়ে দুর্গম এলাকাতে যেতে পারবে, সেটাই এখন আমরা দেখব। তো প্রায় প্রস্তুত, এখনই ড্রোনটা আকাশে উড়বে। ড্রোনটা এখন আকাশে, আর কন্ট্রোলার সৃজনের হাতে। এখান থেকেই মূলত ড্রোনটাকে উড়াচ্ছে। আর যে ত্রাণটা উপরে পাঠানো হয়েছিল ড্রোনের সাথে, সেটা নিচে ফেলে দেওয়া হয়েছে কোনো একটা দুর্গম এলাকাতে। এটা আপনাদের একটু বুঝে নিতে হবে। নেমে গেল সৃজনের ড্রোনটি। ওকে ভাইয়া, অনেক ভালো লাগলো, তোমার ড্রোনটা দেখলাম এবং ভালোই উড়লো। যাই হোক, আশা করব দিনে দিনে তুমি আরও নতুন কিছু আমাদের উপহার দাও, সেটা দেখে মানুষ বিনোদিত হোক। ভালো থাকবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সৃজনের নতুন কোনো সংযোজন নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।